নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসাম মালা প্রকল্পে আর্থিক কেলেঙ্কারি, কাঠগড়ায় পাটোয়ারিরা। ডিসেম্বর থেকে শিলচরে স্বাস্থ্যসেবা উৎসব, প্রস্তুতি প্রশাসনের। শিলচরে সিবিআই অভিযান, আয়কর বিভাগের 2 কর্মীকে আটক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকার আসাম মালা প্রকল্পে একের পর এক দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে। দিন কয়েক আগে প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন উঠলে ও বর্তমানে উঠে এসেছে আর্থিক কেলেঙ্কারির কথা। এই প্রকল্পের ক্ষতিগ্রস্ত জমির জিরাতের কাজে নিয়োজিত সরকারি পাটোয়ারিরা লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে উপযুক্ত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করছেন। শিলচর ভূবাসন আধিকারিক অফিসের 2 পাটোয়ারি সহ স্থানীয় কয়েকজন দালাল মিলে মোটা টাকা ঘুষ নিয়ে একের পর এক আর্থিক কেলেঙ্কারি করে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, আসাম মালার সীমানায় না আসা অনেক লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন পাটোয়ারিদের ঘুষ দিয়ে। শুধু তাই নয়, তুলনায় কম জমি থাকা বা ছোট বাড়িগুলিকে বড় বাড়ি দেখিয়ে বেশি টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার ব্যবস্থা করেছেন এই পাটোয়ারিরা। কিন্তু এখানে অনেকে উপস্থিত আছেন যারা 1,04,000 থেকে 2,20,000 পর্যন্ত তারা টাকা দিয়েছেন, দিয়ে তার নিজের পয়সাগুলো নিয়েছেন। এবং ওরা যে নিজে ইচ্ছাকৃত দিয়েছেন তা নয়, ওদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে যে আর কোনোদিন তোমরা যদি টাকা পয়সা না দাও আর কোনোদিন জমি কিনতে পারবে না, তোমার ছেলে চাকরি পাবে না, এগুলা যদি কাউকে বলো সেই ভয়ে লোকগুলা কথা করতে পারে নাই। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে না, যে এরা সবকিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এই যে ভদ্রমহিলা আপনি দেখছেন, ওকে বলা হয় যে তোমার বাড়ি যাবে না, রাস্তা যাবে না, ওর কাছ থেকে 65,000 টাকা বিকাশ দাস নিয়ে গেছে। এই ভদ্রমহিলার কাছ থেকে 6 লাখ টাকা বিকাশ দাস নিয়ে গেছে, ওর অ্যাকাউন্ট থেকে, ওর হাজবেন্ডের অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। এখানে আমাদের আরো রয়েছে কুমুদ ভূমিক মহাশয় রয়েছেন, উনার ঘর থেকে বিকাশ দাস এবং টিঙ্কু পাটোয়ারি এসে 40,000 টাকা নিয়ে গেছে। এখানে সুধাংশু দিয়ে আছে, উনার কাছ থেকে 2 লাখ ডিমান্ড করেছিল, উনি বললেন যে আমার টাকা কম, উনি 1 লাখ টাকা দিয়েছেন। নিরঞ্জন রায় বলে একজন আছেন এখানে, ওকে বলা হয় যে আপনার যে 7,15,000 এটা 14 লাখ হয়ে যাবে, আপনি আমাদেরকে কিছু অফিস খরচা দিতে হবে। উনি 1,30,000 টাকা দিয়েছেন। আজকে ওই যে 7 লাখ টাকা পেয়েছেন তার মধ্যে থেকে 1,30,000 ওদেরকে দিয়েছে, আর ওদের পয়সা বাড়ে নাই। এই ধরনের যাকে যেভাবে পারে ওরা একটা বুঝিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে পয়সাগুলো তুলে নিয়ে গেছে। আমি চাই প্রত্যেকটা ইনকোয়ারি হোক ডিসি স্যারের মাধ্যমে ইনকোয়ারি হওয়ার পরে যারা উপযুক্ত আছে, যত সময় পর্যন্ত আমরা উপযুক্ত আমাদের পাবো না, আমরা আমাদের জায়গা, কারণ আমরা হাজবেন্ড চাকরি করতো, এও বিএসএফ এর কাজ করে এসছে, ওরা সারা জীবনের পেনশনের টাকা দিয়ে ঘর তৈরি করছে, এখন জায়গা কিনে ঘর করার মতো ওর নেই, মানে কোমর ভাঙার মতো অবস্থা, আর কোন সময় দাঁড়াতে পারবে না। এই যে সামান্য পয়সা যে পেয়েছে ওইটা দিয়ে জায়গা কিনে ঘর বাড়ি আমরা আর করতে পারবো না। আপনারাও এইটা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছান। উনি যে বলেছেন দুর্নীতি মুক্ত, দালাল মুক্ত করেছেন, তাহলে যদি দালাল মুক্ত করে থাকেন তাহলে এত দালালের সৃষ্টি ডিপার্টমেন্ট থেকে, বাইরের লোক থেকে, এই দালালগুলো কোথা থেকে সৃষ্টি হয়? স্বাস্থ্যসেবা উৎসবকে জেলায় পরিচালিত করতে তৈরি কাছাড় প্রশাসন। শনিবার জেলা শাসক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিভাগের অতিরিক্ত জেলা শাসক খালেদা সুলতান আহমেদ জানান, আগামী 3 ডিসেম্বর থেকে শিলচরে অনুষ্ঠিত হতে যাওয়া স্বাস্থ্যসেবা উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন। 3 দিনের এই অনুষ্ঠানে জেলায় 20টি চা বাগানের হাসপাতাল অংশগ্রহণ করবে। এছাড়াও বাইরে থেকে এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসেবে গুয়াহাটির 7 জন কর্মকর্তা উপস্থিত থাকবেন। স্থানীয় বিধায়ক ও সাংসদ সহ জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ কর্মী সহ সরকারি বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা 3 দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরে জনগণকে সচেতন করতেই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। স্বাস্থ্যসেবা উৎসব 3 যেটা আমরা শুরু হবে 3 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। আমরা 66টা হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ওই স্বাস্থ্যসেবা উৎসবের মধ্যে আছে। তার মধ্যে টি গার্ডেন থেকে 20টা হসপিটাল আছে যেটা আমরা স্বাস্থ্যসেবা উৎসবে পার্টিসিপেট করব। অ্যান্ড আমরা বাইরে থেকে এক্সটার্নাল ইভ্যালুয়েটর আসবো, গুয়াহাটি থেকে 7 জন সিনিয়র অফিসিয়ালস, আর তার সঙ্গে আমরা মাননীয় বিধায়ক, মাননীয় এমপি স্যার, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যারা উচ্চ পদাধিকারী আছে,
ডিএফও দেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চ পদাধিকারী সবাইকে আমরা এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসাবে এই স্বাস্থ্যসেবা উৎসবে পার্টিসিপেট করব। তার সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে 22 জন ফ্যাকাল্টি আর ডক্টর ফ্রম প্রফেসর ফ্রম শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তার সঙ্গে আরও 22 জন আমরা সিনিয়র অফিসার দেওয়া হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। সো স্বাস্থ্যসেবা উৎসবটা আরম্ভ হবে 3 তারিখে আর শেষ হবে 6 তারিখে। ফার্স্ট দিনে আমরা যতটা টি গার্ডেনের হসপিটাল আছে টি গার্ডেনের হসপিটালগুলো ফার্স্ট দিনে ইভ্যালুয়েশনের প্যারামিটারগুলো ইতিমধ্যে আমরা যারা অ্যাসেসর আছে ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে অ্যাসেস করতে লাগে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ আসামের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে বহুত কিছু প্যারামিটার থেকে প্যারামিটারগুলো খুঁটিনাটি ধরা হবে আর তার জন্য আমরা এখন ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা ফুললি প্রিপেয়ার যে 3 তারিখ থেকে যেটা আমরা স্বাস্থ্যসেবা উৎসব স্টার্ট হবে এই উৎসবে আমরা যতগুলো হট হেলথ কেয়ার ইনস্টিটিউশন ইতিমধ্যে। শিলচরে আয়কর বিভাগের কার্যালয়ে অভিযান চালালো সিবিআই। এই অভিযানে বিভাগে কর্মরত 2 জনকে আটক করা হয়। শহরের সার্কিট হাউস রোড ও পিডব্লিউডি রোডের সংযোগস্থলে জিএসটি কার্যালয় চত্বরে থাকা আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কার্যালয়ে সিবিআইয়ের এক তদন্তকারী দল আচমকা অভিযান চালায়। জানা গেছে শিলং থেকে আসা সিবিআইয়ের একটি দল এখানে হানা দিয়ে সন্ধ্যার পর কার্যালয়ে কর্মরত 2 জনকে উঠিয়ে নিয়ে যায়। কেন এদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এ নিয়ে সিবিআইয়ের দলটি কেউ কিছু বলতে রাজি হননি। গান্ধীবাগ থেকে বের হয়ে প্রেমতোলা পয়েন্ট অবধি বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে বিশাল মশাল মিছিল সনাতনী ঐক্যমঞ্চের। ভারতবর্ষ না গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষরা তার প্রতিবাদে জড়ো হয়েছেন। তারই জন্য আজকে সনাতন ঐক্যমঞ্চ শিলচর আজকে এই প্রতিবাদ মিছিল করে আমাদের সরকারকে আমরা সেটা বলে দিতে চাই। ভারতের কেন্দ্র সরকার আমরা লক্ষ্য করেছি যে মোদীজির নেতৃত্বে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইতিমধ্যে। আমরা তাও আবার সরকারকে আমরা বলতে চাই এই সরকারের পাশে সনাতন ধর্মাবলম্বী সব মানুষ রয়েছেন। আমরা সবাই যাতে হিন্দুদের উপর যে অত্যাচার বাংলাদেশে হচ্ছে, হিন্দুদের যেভাবে নিগ্রহ করা হচ্ছে তার থেকে যাতে হিন্দুদেরকে মুক্তি দেওয়া হয় তার জন্য আমরা সবাই মিলে যাতে গর্জবতী তার জন্য আজকেই মশাল মিছিল। সম্মানের নাগরিকবৃন্দ, আমরা সেটা সাব্যস্ত করেছি সনাতনী ঐক্যমঞ্চ থেকে। আগামীকাল আমরা শিলচর থেকে এক বিশাল সংখ্যায় মানুষ আমরা শ্রীভূমিতে যাব। আমরা ইতিমধ্যে জানি যে আসাম সরকারের ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এক ইতিহাস সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে অনেকের সেটা কামনা ছিল যে একটা দিন করিমগঞ্জ জেলা শ্রীভূমিতে পরিণত হবে। রবীন্দ্রনাথের যে স্বপ্ন সেই স্বপ্নকে সাকার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গত কিছুদিন আগে আমরা দেখেছি যখন ওখানের হিন্দুরা রুখে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে, হিন্দুদের একজুটতা দেখে ইংলিশ সরকার ভর পেয়ে গেছে এবং যারা ওই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন সাধু সন্ত তাদেরকে ওরা মিথ্যা মামলা দিয়ে দেশ বিরোধী মামলা দিয়ে ওদেরকে একে একে করে জেলে পুড়ছে। ওনারা কি অন্যায় কথা বলেছেন, নিজেদের অধিকারের কথা বলেছেন, নিজেদের হিন্দুদের রক্ষার কথা বলেছেন। এটা কি দেশদ্রোহিতা? যেভাবে ষড়যন্ত্র করে একের পর এক সাধু সন্তকে বাংলাদেশ সরকার চক্রান্ত করে জেলের ভিতরে প্রেরণ করছে এবং প্রতিদিন গতকালকে আপনারা দেখেছেন যেভাবে শুক্রবার ছিল মসজিদের নামাজের পর ওখান থেকে সবাই বেরিয়ে হিন্দু মঠ মন্দিরকে আক্রমণ করেছে, হিন্দু মঠ মন্দির ভাঙচুর করেছে। তা আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই এবং তারই প্রতিবাদে আজ আমরা শিলচর শহরে মশাল র্যালি বের করেছি এবং ইংলিশ সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা অতিসত্ত্ব হিন্দুদের সুরক্ষা প্রদান করুন। যে সাধু সন্তদেরকে আপনারা হেরাস করেছেন তাদেরকে অতিসত্ত্ব আপনারা জেল থেকে বের করতে হবে এবং যদি আপনাদের এতই যদি হিন্দুদেরকে আপনারা ঘৃণা করেন, ভয় পান, তাহলে হিন্দুদেরকে আপনারা পৃথক বাংলাদেশ থেকে পৃথক রাষ্ট্র আপনারা দিয়ে দিন। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সরব হল শিলচর জেলা কংগ্রেস কমিটি। ভারত সরকারের হস্তক্ষেপ কামনা দলের।
মণিপুর ইস্যু সহ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হল শিলচর জেলা কংগ্রেস কমিটি। শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, বাংলাদেশ গঠন হওয়ার পর থেকে সেখানের ধর্মীয় সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতনের শিকার হয়ে আসছেন। যদিও বাংলাদেশের স্বাধীনতায় হিন্দুদের অবদান ছিল উল্লেখযোগ্য। 1971 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর উগ্র মৌলবাদীর নেতৃত্বে বর্তমানে মোহাম্মদ ইউনূসের সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার বেড়েই চলেছে। বিভিন্ন মঠ মন্দির সহ গির্জাঘরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ধিক্কারজনক বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল। এই ধরনের ঘটনা সে দেশের গণতন্ত্রের জন্য শোভনীয় নয় বলেও এদিন জানিয়েছেন তিনি। চিন্ময় কৃষ্ণ স্বামীকে আটক করার পাশাপাশি ইসকনের মতো একটি আন্তর্জাতিক সংস্থাকে বয়কট করার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। চিন্ময় কৃষ্ণ স্বামীকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি তুলে সেখানের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানের দেশের প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এছাড়া মণিপুর ইস্যুতেও এদিন শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন সংস্থা ও সংগঠন যেভাবে প্রতিবাদে মুখরিত হয়েছেন তাতে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিজিৎ পাল। সাংবাদিক সম্মেলনে সঞ্জীব রায় ও সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এইভাবে যে বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুদের উপর বা খ্রিস্টান, বুদ্ধিস্ট, সংখ্যালঘু ধর্মাবলম্বীর উপর যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে তা আমি বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী কাছে অনুরোধ করব ওনারা যেন হস্তক্ষেপ করেন। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, ওনাদের যেন বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে বাংলাদেশের যেন সংখ্যালঘুদের কে সুরক্ষিত করা হয়। আমরা দেখেছি আজকে প্রায় 1.5 বছর ধরে মণিপুরে যেভাবে অশান্তি বিরাজ করছে এবং বাংলাদেশের এই সংখ্যালঘুদের উপর অকথ্য ভাষায় যে নির্যাতন চলছে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিদেশমন্ত্রী এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে কোনো ধরনের কোনো বলিষ্ঠ কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি, ওনাদের কোনো বক্তব্য আমরা দেখিনি। আমরা অনুরোধ করব ভারত সরকারকে, ভারত সরকার প্রধানমন্ত্রীকে, যেভাবে আমাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীজি সেদিন শপথ গ্রহণ করেই উনি যেভাবে সংসদে সেই বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন, আমরাও প্রিয়াঙ্কা গান্ধীজির সেই যে নেতৃত্ব, ওনার যে বলিষ্ঠ, ওনার যে পদক্ষেপ, উনি যেভাবে ভারত সরকারের প্রতি ওনার অনুরোধ করেছেন, আমরা কংগ্রেস দল আমরা অনুরোধ জানাই যেন অতি সত্বর ভারত সরকার সেই ব্যাপারে পদক্ষেপ নিয়ে যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আসে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে ও রাজ্য শিশু সুরক্ষা সমিতির সহায়তায় শনিবার শিশুদের প্রতিভা ও দক্ষতা বিকাশের উদ্দেশ্যে এক প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। উদ্বোধন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর খালেদা সুলতানা আহমেদ, সহকারী আয়ুক্ত তথা জেলা সমাজ কল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী প্রমুখ। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল শিশু সুরক্ষা প্রতিষ্ঠানে শিশুদের হাতে তৈরি কারুশিল্প, চিত্রকর্ম ও দক্ষতা ভিত্তিক প্রকল্পগুলির প্রদর্শন। এটি কেবল একটি ইভেন্ট নয়, বরং শিশুদের দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, এই প্রদর্শনী ও মেলা শিশুদের প্রতিভা ও সম্ভাবনার স্বীকৃতি দেওয়ার একটি আন্দোলন। শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের অধীন শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর একটা ওকেশনে আমাকে নিমন্ত্রণ দিয়েছেন। আর মিস্টার ধনজিৎ চৌধুরী, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, আমার ভাতৃর মতো। এইটা একটা খুবই একটা হ্যাপি ওকেশন যে যত বাচ্চারা যে একটার আন্ডারে শেল্টার হোম, ওপেন বয়েজ শেল্টার, এগুলো ইনস্টিটিউশনে, চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে আছে, ওরা নিজে হ্যান্ডমেড এগুলো জিনিস বানিয়ে আজকে এখানে স্টল দিতে পারেছে। এটা ওদেরকে একটা ইকোনমিক হেল্পও হবে যদি আমরা সবাই কিনি কিছু না কিছু একটা, ওদেরকে একটা মোটিভেশনও দিবে। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কিছু একটা।
নেশামুক্ত ভারত অভিযানের সচেতনতামূলক র্যালি শিলচরে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের উদ্যোগে কাছাড় জেলা প্রশাসন ও জেলা সমাজ কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় আজ কাছাড় জেলায় নেশামুক্ত ভারত অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে জেলা স্তরে সচেতনতা বৃদ্ধির জন্য এক র্যালির আয়োজন করা হয়। সবুজ পতাকা দেখিয়ে নেশামুক্ত ভারত অভিযানের সচেতনতামূলক র্যালির শুভারম্ভ করেন ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব, আইএএস, এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার তথা ভারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ অফিসার অঞ্জলি কুমারী সহ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালি কাছাড় জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয় অফিসপাড়া, দেবদূত, সেন্ট্রাল রোড, নরসিংটোলা, পার্ক রোড হয়ে শিলচর ক্রীড়া সংস্থার সম্মুখে এসে শেষ হয়। এতে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ, জেলা সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে অঙ্গনবাড়ি কর্মী, সহায়িকা, স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা, আর্য যুব সংস্থা, 1000 সায়ন্তনার কর্মকর্তারাও সক্রিয়ভাবে র্যালিতে অংশগ্রহণ করেন। শহরের রাজপথে র্যালি চলাকালীন পথচারী ও গাড়ি চালক ও আরোহীদের মধ্যে নেশামুক্ত ভারত অভিযানের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র বিতরণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সম্মুখে র্যালি সমাপ্ত হওয়ার পর অনুষ্ঠিত হয় পথনাটক। এতে সংস্কৃতকর্মী মিঠুন রায়ের নেতৃত্বে নেতাজি ছাত্র যুব সংস্থার শিল্পীরা তাদের অভিনয়ের মাধ্যমে প্রথমে কিভাবে নেশায় আক্রান্ত হচ্ছে যুব সমাজ তা সুন্দরভাবে তুলে ধরেন এবং নেশাগ্রস্তদের কিভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা করে পুরোটাই সুস্থ হওয়া যায় তা সকলের সামনে তুলে ধরেন। ये जो प्रोग्राम करा नशा मुक्त भारत अभियान के अंतर्गत करा है, ये हमारे एक मिशन मोड में हम लोगों ने लिया है नशा मुक्त बनाने का अपने देश को। उसी तरह हम देखे हैं कि कचार में एल्कोहलिज्म, फिर ओपियोइड्स, फिर कैनबिस, ये सब का कंजम्पशन खूब ज़्यादा है। तो हम लोग चाहते हैं कि इसके अगेंस्ट फाइट करें। हमारे यहाँ पे डी-एडिक्शन कैंप्स भी है, सेंटर्स भी है, पर हम चाहते हैं प्रशासन की तरफ से भी लोगों का, इट्स नॉट जस्ट कि उन लोगों को नशा मुक्त करना, इट्स नॉट जस्ट अबाउट कि उनसे किसी भी नशा का पदार्थ उनसे दूर करना, उनका मेंटल स्टेटस जो है उसको चेंज करना कि मेंटली वो उसको लेना बंद करें। इट इज टू टारगेट देयर ब्रेन, देयर माइंड्स। सो हम लोग इसके अंतर्गत बहुत कुछ एक्टिविटीज कराया है हमने, जैसे कि हम लोगों ने स्ट्रीट प्लेस कराया। आज खुद यहाँ पे मिथुन जी हैं, उन्होंने भी यहाँ पे स्ट्रीट प्ले कराया हमारे यहाँ डीएससी के आगे में। फिर आज इसके अंतर्गत हम लोगों ने खूब सारे अवेयरनेस प्रोग्राम्स भी कराए थे। कॉलेजेस के साथ भी हमने कोलैबोरेट करा था और वहाँ पे जितने भी हमारे स्टूडेंट्स थे उनके माइंड को चेंज करने का, ताकि वो इनिशियली अर्ली स्टेज से ही कंजम्पशन ना करें, ये हमारा टारगेट था। और I'm really thankful to all the 4 NGOs which have collaborated with us to make it a success. ধলাইয়ের ভাগাবাজারে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন এক বাইক আরোহী। ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে শুক্রবার রাতে 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। মৃত যুবক ভাগার বনগ্রাম এলাকার ছোট ভুইয়া। বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে নিজের বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ছোট। ঘটনার পর স্থানীয়রা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালেও ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে ঘটনার পর স্থানীয়রা লরি চালককে আটক করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মানে ঘর থেকে একটাও সাউন্ড শুনছি, শোনার বাদে মোটামুটি কইলাম যে কিতা হয়েছে না হয়েছে। ও আইসে আইয়া দেখি যে না অ্যাক্সিডেন্ট, গাড়ি একটা খাড়া আসলো সাইডে দিয়া, 12 চাকার গাড়ি, মোটামুটি ট্রাক গাড়ি আইয়া পাইছি মানুষকে পালাই। তো 2-4 জনে মোটামুটি লগে লগে দেখি অবস্থাটা দেখি আমরা গাড়ি একটা আনছি, আনিয়া লগে লগে পাঠানি হয়েছে দলাই প্রাথমিক বিদ্যালয়ে। তখন এখানে গিয়া একটু আগে দিয়ে শুনছি যে আমরা মারা গেছে মানুষটা। গাড়িটা সড়কের কেমন জায়গা মানে একটু সাইডে লাগা, অত সাইডেও না, একটু সাইড লাগাইয়া আসলো। আর হে কোন দিক থেকে আওয়াজ আসলো? হে তো মিজোরাম দিকে ট্রাকটা মুখ ফিরাই। আচ্ছা। আর হেও মোটামুটি মানে মিজোরাম সাইডে দিয়া যাওয়ার পথে নি, লাইলাপুর যাওয়ার পথে নি, এখান জানিয়েন না পুরাপুর গাড়ির পিছিয়ে এ ধাক্কা মারছে। অবশেষে রামনগর থেকে নিখোঁজ যুবতী প্রতারণার ফাঁদ থেকে ফিরল বাড়িতে। ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করছে সক্রিয় পাচারকারীরা। যুবতীর পরিবারের বক্তব্য, ইউটিউবে বিজ্ঞাপন দেখে বলিউডের স্বপ্ন পূরণ করতে পালিয়ে মুম্বাই গিয়ে প্রতারিত হয়ে শিলচর রামনগরের ওই কিশোরী। গান, নাচ ও অভিনয় শিখিয়ে বলিউডের সুযোগ করে দেওয়া হবে। ইউটিউবে এমন বিজ্ঞাপন দেখে স্বপ্নের জাল বুনে একা একা সুদূর মুম্বাইয়ে পাড়ি দিয়েছিল শিলচর তারাপুর 6ষ্ঠ খণ্ড রামনগর এলাকার বছর 17-র এক কিশোরী নাজিয়া বেগম।
যদিও মুম্বাইয়ে গিয়ে তাকে প্রতারিত হতে হয়, শেষ পর্যন্ত অবশ্য সম্পর্কিত এক ভাইয়ের দৌলতে তাকে বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। জানা গেছে ওই কিশোরী দিন দশেক আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এ নিয়ে তার পরিবারের লোকেরা রিপোর্ট করেন তারাপুর পুলিশ ফাঁড়িতে। এসবের মাঝে মুম্বাইয়ে তার অবস্থানের কথা জানা যায়। কাজের সূত্রে মুম্বাইয়ে থাকেন কিশোরীর সম্পর্কিত এক ভাই। তার সঙ্গে যোগাযোগ করা হলে ওই ভাই শেষ পর্যন্ত কিশোরীকে খুঁজে বের করেন। এরপর শিলচরে ফিরিয়ে আনা হয় কিশোরীকে। শুক্রবার রাতে কিশোরীর পরিবারের লোকেরা এবং শিলচর রামনগরের বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান এবং ভুয়ো পোর্টালগুলোর বিরুদ্ধে জেলা পুলিশ প্রশাসনের সাইবার ক্রাইমের সক্রিয়তা আরও বৃদ্ধির দাবি তোলেন প্রতারিত যুবতীর পরিবারের লোকজনেরা। আমাদের আহ্বান থাকবো, এই প্রতারকের যে চ্যানেলটিকে অতি সত্বর পুলিশের ইনভেস্টিগেশনের আওতায় এনে যাতে সঠিক তদন্ত করে সঠিক রহস্যটি বের করার জন্য আর যাতে কোনো বোনরা এরকম প্রতারণার ফাঁদে না পড়েন। আমি প্রত্যেক বোনদের প্রতি যারা যুব সমাজের বাইরা বোনরা আছেন ওনাদের কাছে একটা ফ্রড যেটা আছে সাকসেস গেট ফিল্ম একাডেমি, এরা বলে ডান্স শেখায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ দেবে, এরকম করে 2-3 দিন করে মেয়েদের পুরো মাইন্ড সেট করে নেয়। মেয়েরা বাধ্য হয়ে যায় ঘর থেকে গার্জেনদের আনা অনুমতি নিয়ে বের হতে। আমি মেয়েদের প্রতি বিশেষ করে আহ্বান করব, আমরা যাতে 7-10 দিন এত পরিশান আমাদের হয়েছে আর যাতে কোনো গার্জেনদের এরকম না হয়। আমি গার্জেনদের প্রতিও অনুরোধ করব আপনারা সজাগ হবেন, সচেতন হবেন এবং তৎসঙ্গে আমি যুব সমাজের প্রতি আহ্বান করব এই ফ্রড যেটা সাকসেস গেট যেটা ফিল্ম একাডেমি যেটা নামকরণ দিয়ে ইউটিউব চ্যানেল আছে, এই ফ্রডটিকে মাননীয় পুলিশ সুপার মহাশয়ের প্রতি আহ্বান থাকবো এবং তৎসঙ্গে ডিজিপি স্যার আমাদের মাননীয় আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি আহ্বান থাকবো এই ফ্রডটিকে যাতে চিহ্নিত করে আসাম রাজ্যে এনে যাতে তদন্ত করা হয়। নমস্কার, আসসালামু আলাইকুম। ন্যাশনাল প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন শিলচরের বিপ্রজিৎ দেব। প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে হেরে যায় তিনি। গত 28 নভেম্বর তথা শুক্রবার ইন্দোরের অভয় প্রসালে আয়োজিত আসনে পিক কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশের দেবেশ কুমার শ্রীবাস্তবকে পরাজিত করেন। তবে শেষ 8-এ হরিয়ানার জগন্নাথ মুখার্জির কাছে 3-1 ব্যবধানে হেরে যান। হেরে গেলেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এগোতে পারায় আগামী বছরে খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশগ্রহণের ছাড়পত্র পেয়ে গেছেন শিলচর তারাপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র তথা অম্বিকাপুরটির বিশ্বজিৎ দেব ও মিতালি দেবের একমাত্র পুত্র বিপ্রজিৎ দেব। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। আসাম মালা প্রকল্পে আর্থিক কেলেঙ্কারি, কাঠগড়ায় পাটোয়ারিরা। 3 ডিসেম্বর থেকে শিলচরে স্বাস্থ্যসেবা উৎসব, প্রস্তুতি প্রশাসনের। শিলচরে সিবিআই অভিযান, আয়কর বিভাগের 2 কর্মীকে আটক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।